সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ সকালে উঠেই দেখি আকাশে বেশ রোদ, একটুকু মেঘ নেই। তাই কদিন ধরে জামাকাপড়গুলো রয়েছে সেগুলোই আজ ধুয়ে দিলাম সব। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা বড়টা ঘুম দিয়ে উঠলে কেমন লাগে, মুখটা একদম অফ থাকে। বাচ্চারাও ঠিক সেমনই, ওদেরও ভালো লাগে না। একটু তাই মুখ টুক মুছিয়ে একটু আদর করে তারপর ওকে গরম জল ওটস করছি। ফর্মুলা মিল্কের সাথে ওটসটা দেবো। ওটসটা ও খেতে ভালোবাসে। ও খেলে ওকে খাইয়ে আমি আবার পুজো দিতে যাবো। এদিকে আবার ওকে ঘুম না পাড়ালে হবে না, খেলে আবার একটু ঘুমায়। ওকে ঘুম পাড়িয়ে বিছানা গুছিয়ে তারপর পুজো দিতে যাবো। তাহলে মাথার থেকে একটা চাপ দূর হবে। এই কাজটুকু আগিয়ে থাকলে না বাকি কাজটুকু আগিয়ে থাকে। না পুজো দিয়ে এসে আবার বিছানা গোছানো, আবার মাঝে মধ্যে ও উঠেও পড়ে, আবার ওকে সামলানো, আবার ওর বাবা কাজে যাবে তার জন্য খাওয়ার করা, আবার ভাত বসানো, কারণ রান্না জোগাড়টা আবার ওদিকে না করলে ওইদিকেও স্নান করানো, আবার দেখতে দেখতে ওর খাওয়ারও টাইম হয়ে যায়। এইসব আবার লেট হয়ে যায়। এর জন্য যতটুকু পারি আগে ধুয়ে আমি পুজোটা। সবাই জানে ঘরের মেন সৌন্দর্যই বিছানা। এই বিছানা গুছানো থাকলে আর বিছানার চাদরটা টান না থাকলে না আমার আবার ভালো লাগে না। একটু লুকিয়ে গেলে দেখতে ভালো লাগে না। আর বিছানা দেখতে ভালো না লাগলে ঘরের সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। আর বিছানা পরিপাটি করে গোছানো থাকলে মনে হয় ঘরটা একদম ফ্রেশ গোছানো লাগে। আজকে পুজো দিতে এসে মনটা এত খুশি হয়ে গেল না। আজকে আমার গাছে ফুল ফুটেছে, আমার ছাদে গাছ লাগানো, যেই গাছগুলো আমি অনেক শখ করে লাগিয়েছি আর অনেক ভালোবেসে। আমি কিছু লাগিয়েছি, আমার মাই বেশিরভাগ লাগিয়েছে, কিন্তু খুব ভালোবেসে লাগিয়েছি জানেন তো। আমার গাছ ফুল গাছ খুব পছন্দ, এত ভালো লাগে ফুল গাছ, আমার খুব ভালো লাগে। আর এসে দেখেছি দুটো ফুল ফুটেছে, একই কালার দুটো, কিন্তু টাইপ আলাদা, একটা ভেলভেট জবা একটা থোকা জবা। কিন্তু আজকে ফুটার কি দরকার ছিল? সামনে বৃহস্পতিবার করতে পারতো। আমার কথাই তো সব হবে না। ভালোই হয়েছে, আর করিও আছে অনেক, পরে আবার করবে। পুজো সেরে এসে আমি একটু গরম জল খেয়ে নিলাম। প্রতিদিনই গরম জল খাই, বাবুকেও খাই, আমিও খাই। শুনেছি গরম জল খাওয়া ভালো, তাই খাই। খাওয়া ভালো ঠিকই, কিন্তু খেতে একদমই ভালো না, বিচ্ছিরি। যাই হোক, ওর বাবা আবার কাজে যাবে তার জন্যই খাবার করছি। সে আবার শুধু রুটি পছন্দ করে না, আমি যেমন রুটি খেতে পছন্দ করি ভাতের থেকে একটু বেশি, কিন্তু সে আবার রুটি খেতে পছন্দ করে না। তাই তেল দিয়ে একটু পরোটা করে দিচ্ছি। পাশে চা বসিয়েছি, চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে যাবে। আর ওর খাবারটা করে আমার জন্য একটু ওটস বানাবো। সকালবেলা মা বলে খালি পেটে থাকতে নেই, কারণ আমার বৃত্তি পড়ে গেলে ও খেলে, ও আমার পেটের দুধ খায়, খেলে পরে ওর সমস্যা হবে। তাই মা বলেছে খালি পেটে থাকতে না। কিন্তু কী করবো বলুন, সময় হয়ে ওঠে না খাওয়ার। এই কাজ করতে করতেই ও উঠে পড়ে, কিংবা অন্য কাজে আবার লেগে পড়ি যে না এই কাজটা আগিয়ে থই, এটা আগিয়ে থাকলে আমি ওর পেছনে সময় দিতে পারবো। এই করে নিজের খাবারটা টাইম মতো খেতে পারি না, এই করেই লেট হয়ে যায়। বাবু ঘুম দিয়ে উঠে পড়েছে, ওর বাবাও কাজে চলে গেছে। খালি কাজ করলে হবে, ওকেও তো একটু সময় দিতে হবে। তাই মা বেটা অনেক কথা বলেছি, গল্প করেছি, খেলা করেছি, ওকে সময় দেওয়া কমপ্লিট। এবার রান্না করতে হবে, রান্নাও তো করতে হবে না। কাজগুলো না করলে খাবো কি? আবার দেখতে দেখতে বৃষ্টি নেমে যাবে, মেঘ করেছে। এই সকালে দেখলাম বেশ রোদ, আবার মেঘ করেছে। দেখুন ওর কাণ্ড, বসেই রেখেছিলাম বালিশ দিয়ে চারিদিকে, ও শুয়ে পড়েছে ঠেলতে। মোটেও বসতে চায় না, খালি শুয়ে পড়ে। যাক, ও খেলা করুক, আমি এদিকে সব রেডি করে নিই। শুধু হাত নাড়ালে হবে না, মুখটাও নাড়াতে হবে। হ্যাঁ, ওর সাথে বকবক করতে হবে। বকবক না করলে আবার ওনার আবার হবে না। বকবক না করলে প্যাঁ প্যাঁ করে কান্না শুরু করে দেবে। তাই ওর সাথে কথা বলছি আর কাজগুলোও করছি। প্রায় গোছগাছ সবই কমপ্লিট, কাটাকাটি প্রায় কমপ্লিট। এপাশে আলু আর ডিম সেদ্ধ বসিয়েছিলাম, আলু ডিমের ঝোল করব। আর এদিকে কড়াইটা ঢেকে রেখেছিলাম, কারণ বাবুকে ওখানে বসিয়েছি তো, তেল দিয়েছি। যদি কোনো রকমভাবে ছেটে, তাই ভয়েই সেফটি, আসলে সেফটি, যদি কিছু হয়, যদি একটু ছেটে, বাচ্চা মানুষ, যদি বিপদ হয়ে যায়, এর জন্যই ঢেকে রেখে দিয়েছিলাম। ওইদিকে যে বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে ছিটেফোঁটে জল আসছে। ওই ছিটাফোঁটা জল তেলের মধ্যে এসে পড়লেই তেলগুলো ছাটছাট করে ছেটে। আর ওই কড়াই তেলটা কালকে পাঁপড় ভাজা হয়েছিল, বললাম না মা এসেছিল, মা পাঁপড় ভাজা করেছিল, তাই ওই তেলটা ছিল, তেলটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ওটা জল হয়তো জল পড়েছে, এর জন্য আমি ঢেকে দিয়েছি। ওদিকে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, উচ্ছে আলুটা ভাজা বসিয়েছি। ওটাকে একটু লবণ দিয়ে চটকে নিয়েছি, লবণ দিলে জলটা বেরিয়ে যায়, তাই লবণ দিয়ে একটু চটকে নিয়েছি। এদিকে আলু ডিম সব সেদ্ধ হয়ে গেছে,
ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। কী করবো, লবণ হলুদ কিচ্ছু দিই না, ভেবো না যে লবণ হলুদ দেবো না, তাই বা ভুলে গেছি, লবণ হলুদ দিইনি। কারণ ওদিকে বাবুকে যে বসিয়ে রেখেছিলাম বললাম, ও কিছুতেই আর থাকবে না, ওখানে বসে কান্না শুরু করেছে, ছটফট করছে, পা দাপড়াচ্ছে। কী করবো, এদিকে রান্নাও বসিয়েছি, ভুলে চিড়াও দিয়ে দিয়েছি যে তরকারিটা বসিয়ে দেবো। ওদিকে যে ডিম ভাজা করিনি সেটাও আমার মাথায় নেই যে ডিমটা ভাজতে হবে, মনে আছে ডিমটা যে ভাজা করবো, কিন্তু আর দিইনি। ওইদিকে চড়ে ঝাপা বৃষ্টি নামছে, বাইরে কাঁথা কাপড় মেরেছি, সকালবেলা কাছাকাছি করছি, ওগুলো না তুললে যে হবে না, ওগুলোও ভেসে যাবে। এবার ওকে নেবো না রান্না করবো না কাঁথা কাপড় তুলবো আমি বুঝতে পারছি না। এর জন্য তাড়াহুড়া করে এদিকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম প্রথমে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা একটু ভাজা করে নেবো, আর আলুটাও ভেজে তুলে রাখবো। তার হলো কোথায়, ওই যে ছেলেকে নিয়ে আবার কাজ করা আরম্ভ করেছি। রান্নাটা তো করতে হবে, জানি রিস্ক তাকে নিয়ে কাজ করা, কিন্তু কিছু করার নেই। এদিকে বন্ধ করা যাবে না, ওদিকে বৃষ্টি নামবে, জামা কাপড় তুলতে হবে, এদিকে বন্ধ করলে হবে না। ওদিকে ওর খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে, তো খাওয়াতেও হবে। এই রান্না না কমপ্লিট করলে খাওয়াটা বসাবো, আবার খাওয়াটা করতে হবে, খাওয়াতে হবে। ওকে একটু শান্ত করে আবার বসেছে। এদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুটা একটু ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজটা দিয়েছি। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা করে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। হয়ে গেলে একটু গরম মশলা দেবো, আর একটু চিনিও দেবো তার সাথে। গরম মশলাটা দেওয়ার আগে চিনি দিয়ে কষালে কালারটা খুব সুন্দর আসে। চিনি দিয়ে কষিয়ে ওটা জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এদিকে বৃষ্টি নামবে করে নেমে গেছে। প্রথমে ঝিরিঝিরি হচ্ছিল, তারপর চলে নেমেছে। ভাবলাম হয়তো হবে না, নেমে গেছে, তাই সব জামা কাপড় আবার দৌড়ে তুললাম। ওইদিকে লাল শাকটা বেঁচে ধুয়ে রেখেছি, কাটার আর সময় পাইনি। উচ্ছে ভাজাটা নামিয়ে তারপর লাল শাকটা কেটে বসাবো। এদিকে কাণ্ড দেখো, কান্না রাগ হয়, বৃষ্টি কোথায় থেমে গেছে, আবার রোদ। ওর খাবারটা বসিয়ে দিয়েছি, খাওয়ার সময় হয়ে গেছে, আর তার পাশেই শাকটা বসিয়েছি। সব শাক লাগেনি, দুজন মানুষ তো, সব শাক লাগে না। এদিকে জামা কাপড় এনে আমার ফেলে দিয়েছি তাড়াহুড়া করে, সব ভেজা, আবার রোদে দিতে হবে। রোদ উঠেছে, কারণ এই রোদে না শুকালে সব গন্ধ হয়ে যাবে। সার্ফ দিইনি তো, আমার প্রতি চলছে তো, শুধু ডেটল দিয়ে ধুয়েছি, তাই গন্ধ হয়ে যাবে। আবার রোদ উঠেছে, এপাশে রোদ, এপাশে আবার মেঘ। যাক, বর্ষাকাল, এ তো লেগেই আছে, একবার রোদ একবার বৃষ্টি। এদিকে বাবু খাওয়ানোর সময় হয়ে গেছে, এর কথা আর কি বলবো। খাওয়ানোর সময় যত নকশা না, বাচ্চা মানুষ তো করবে, খেতেই চায় না, মোটেও খেতে চায় না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কিছুতেই তার হবে না। খাবে না তো খাবেই না। কেউ আবার পাশে বসে ওর সাথে খেলা করলে টুকটুক করে খেয়ে নেয়, একটু ভেঙে করে, কান্না করে, বমি করে, বমি করে না বলতে অগক করে, কিন্তু তাও খেয়ে নেয়। খুব ঝামেলা করে খাওয়ানোর সময়। কিন্তু এখন তো কেউ নেই, আমি একাই ঘরে, ওর বাবা নেই তো। ওর বাবাই সবসময় ওকে হাসায়, তারপর রোখায় আর দিদুন, কিন্তু এরা তো আর নেই, তাই আমি একাই চেষ্টা করছি। ওই যেটুকু খায়, না খেলে তো আর হবে না, খেতে হবে, যতই কান্না করুক আর বমি করুক। মা তো চিন্তা হয়, ছেলেটার স্বাস্থ্য হয় না, খেতে চায় না, বমি করে, কি করব বুঝে পাই না। মাঝে মধ্যে খুব চিন্তা হয়, কিন্তু কিছু করার নেই, কী আর করবো। এইভাবেই দেখি মানুষ করি, আস্তে আস্তে ঠিক ও সময় মতো খাবে। কিন্তু সব কিছু কেন না লেট করে শিখছে, জানি না কী হবে। ভগবানের দান, ভগবানই সুস্থ রাখবে। সবসময় ভগবানকে ডাকি, ভগবান ওকে তুমি সুস্থ রেখো, তারপরেরটা আমি সব সামলে নেবো, যতই কষ্ট হোক। একটু সময় নেয় ঠিকই, কিন্তু এইভাবেই হয়ে যাবে। শুধু ভগবান ওকে সুস্থ রেখো, ও সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো, আমিও হাসি খুশি থাকবো, এইটুকুই প্রার্থনা করি সব সময়। মাঝে মধ্যে খাওয়ার সময় পাই না, জলটুকুও খাওয়ার সময় পাই না, তাও এর মধ্যে দিয়ে করি। তাও ওর খাওয়ার সময়টা আমি ঠিক টাইম মতো মেনটেন করার চেষ্টা করি। ওই তো আমার সব, নিজেরটা ঠিক হয়েই যাবে। আজকে না কষ্ট হচ্ছে, ঠিক একটা সময় আসবে যে আমিও সব টাইম করা আরম্ভ করে দেবো। আমার বাবুটা ঠিক থাকলেই হবে। এই যে জামা কাপড়গুলো আবার রোদ উঠেছে, আবার রোদে দিলাম। এখন আর দড়িতে দিইনি, এখন এই আলনাটার মধ্যে মেলে সব কিছু তারপর বাইরে দিয়েছি। বৃষ্টি এসে টুক করে যে নিয়ে আসতে পারবো। বাবুকে খাওয়ালাম, খাওয়িয়ে সে ঘুমিয়ে পড়েছে। এমনি ঘুমিয়ে পড়েনি, যে একাই ঘুমিয়ে পড়েছে, তাকে ঘুম পাড়াতে হয়েছে। চুপ করে এতক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলাম। এইখানে বসিয়ে রেখেছিলাম, সেখানে সব ছড়ানো ছিটানো, এখন সেগুলোই গুছাচ্ছি। সেগুলো এখন সময় মতো না গোছালে, ওর ঘুমানোর সময়টুকু আমি এই কাজগুলো না করলে ও আবার উঠে গেলে এগুলো আর করতে পারবো না। এর জন্য আমি এগুলো আগে করে নিচ্ছি তাড়াহুড়া করে। আর আগের দিনে জামা কাপড়গুলো এগুলো আলনার মধ্যেই ছিল মেলা, বৃষ্টি হয়েছিল বাইরে, এগুলো ঘরেই মেলে রেখেছিলাম। এগুলোই ভাঁজ করতে বসলাম, ও যেহেতু ঘুমাচ্ছে তাই একটু ভাঁজ করে নিই, আর পরে আর সময় হবে না। বাবা এসছে, হাতে করে আবার লোটে মাছ নিয়ে এসছে, কালকে রান্না করবো। আজকে এই যে রান্না করেছি ভাত, উচ্ছে আলু ভাজা, লাল শাক আর ডিমের ঝোল। মিষ্টি ছিল, একটু মিষ্টি আর পেঁয়াজ আর শসা কেটে দিয়েছি, খেতে দিয়ে দিলাম। আবার খেয়ে বেরোবে কাজে। এদিকে আমি আবার ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি।
বৃষ্টি হচ্ছে ঠিকই বাইরে, কিন্তু ওয়েদারটা খুব গরম গরম, তাই স্নান করিয়ে দিলাম। জানি না ঠান্ডা লাগবে কি লাগবে না, ওয়েদারটা তো বেশ গরম গরম। না স্নান করালে ছেলেটা রাতে ঘুমায় না ঠিকঠাক, শরীর কষেও যেতে পারে, এর জন্য স্নান করিয়ে দিলাম। এর মধ্যে শুধু একদিনই মাথা ধুয়ে দিয়েছিলাম, তাছাড়া আর দিইনি, কারণ ওর গরমটা একটু বেশি। এদিকে আমার খাবারটা বেড়ে বসে পড়েছি, আর ওইদিকে তাকে শুয়ে নিয়েছি। প্রতিদিন স্নান করানোর পর ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে ঘুমায়নি, তাই দমনায় শুয়ে ভাতটা খেয়ে নিলাম। না খেলে যে আবার ফিরতি পড়ে যাবে, তাই আগে খেয়ে নিলাম বসে। ওইদিকে বললাম না লোটে মাছ এনেছিল, তাই লোটে মাছটা ধুয়ে নিচ্ছিলাম। ওদিকে আর কি, লোটে মাছটাকে ধোয়ে, লোটে মাছ ধুতে ধুতে তার চিল্লানো শুরু। সে কিছুক্ষণ শুয়েছিল, তো আর থাকবে না, তাই তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে তাকে কোলে নিয়ে নিয়েছি। অনেকক্ষণই ছিল শুয়ে, তাকে মাছ ধরছিলাম। বাসন ছিল, সেই বাসনগুলোও মেজেছি, কিন্তু তারপরে অনেকক্ষণ ছিল তো আর থাকতে চাইছিল না। খাওয়ানোর সময় হয়ে গেছে। একটু মুগ ডাল, মসুর ডাল, মিষ্টি কুমড়া আর গাজর, এগুলো ভালো করে কুচিয়ে আর একটু চাল দিয়েছি। ওটা অল্প একটু খিচুড়ির মতো করবো, করে সামান্য তেল দিই, আর কিছুই দিই না, সেটা খাওয়াবো। আর খেতেই চায় না, একটু আঙুলে আঙুলে করে নিয়ে দিই মুখে, যেটুকু পেটে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই সাবধানে থাকবেন।